হ্যালো ফ্রেন্ডস, আমি শতকরা বিষয়ের উপর আজকে দুটি অঙ্ক নিয়ে এসেছি। এর আগেও আমি শতকরা বিষয়ের উপর কতগুলি অঙ্ক ভিডিওতে আপলোড করেছি, হয়তো তোমরা দেখেছো, না দেখলে দেখে নিবে। আর আজকে যে দুটি অঙ্ক করাচ্ছি সেটি শতকরা বিষয়ের উপর, এবং অঙ্কটি হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম অঙ্কটি, যে চিনির দাম 20% বেড়ে গেছে, ফলে কোনো এক পরিবার চিনি ব্যবহার 20% কমিয়ে দিয়েছেন। সোজা কথায়, চিনির দাম 20% বেড়ে যাওয়ায় কোনো পরিবার চিনির ব্যবহার 20% কমিয়ে দিয়েছেন। এর ফলে ওই পরিবারে চিনি বাবদ মাসিক খরচ শতকরা কত কমলো বা বাড়লো। ঠিক আছে, তো আমরা প্রথমে এই অঙ্কটি করে নিচ্ছি, পরে আমরা পরের অঙ্কটি দেখে নিব। তো অঙ্কটিতে বলাই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে চিনির মূল্য, যেটা দাম, সেটা কিন্তু 20% বেড়ে গেছে। ফলে ওই পরিবার, মানে যে পরিবারের উল্লেখ করা হয়েছে, সেই পরিবার কি করেছে না চিনির ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। তাহলে আমরা এই বিষয়টাকে আমরা তালিকা আকারে যদি লিখি তাহলে অনেক সুবিধা হবে। তাহলে তালিকাটা কিভাবে হবে না, এখানে লিখছি চিনির ব্যবহার, এটা কেজি এককে। আর ডান দিকে লিখছি চিনির বাবদ খরচ, এটা টাকা এককে। ঠিক আছে, অঙ্কটিকে সহজ সরলভাবে বোঝানোর জন্য আমি কি করলাম, এই অঙ্কটার বিষয়টাকে তালিকা আকারে বোঝানোর চেষ্টা করছি। তাহলে চিনির ব্যবহার আর চিনি বাবদ খরচ আমরা ধরে নিচ্ছি ওই পরিবারে প্রতি মাসে চিনি ব্যবহার হতো 100 কেজি, এবং তার জন্য মানে চিনি বাবদ যে খরচ হতো সেটা হচ্ছে 100 টাকা। এটা আমরা ধরে নিলাম। প্রথমে 100 কেজি চিনি ব্যবহার করত এবং তার জন্য খরচ করতে হতো 100 টাকা। এখন কি হয়েছে না, চিনির দামে বা চিনির মূল্যে 20% বৃদ্ধি হয়েছে, মানে বেড়ে গেছে। চিনির দাম 20% বেড়ে গেছে। তা 20% যদি বেড়ে গেছে, 20% যদি বেড়েছে, তাহলে বেড়ে হয়েছে কত না, 100 টাকায় বেড়েছে 20 টাকা। তাহলে 100 টাকায় বেড়েছে 20 টাকা, তাহলে মোট কত হয়েছে না 100 যুক্ত 20 মানে 120 টাকা। এটা এখন 100 টাকার যে মূল্যটা দাম ছিল সেটা বেড়ে হয়েছে 120 টাকা। এখন ওই পরিবার কি করেছে না, পরিবার 20% কমিয়ে দিয়েছে, ব্যবহারটাকে কমিয়ে দিয়েছে, 20% কমিয়ে দিয়েছে। তো 20% কমিয়ে দিয়েছে মানে কি, আগে যদি 100 কেজি ব্যবহার করতো তারা, তাহলে এখন সেই পরিবার কিন্তু আর 100 কেজি ব্যবহার করছে না, 20 কেজি কম। 100 কেজিতে 20 কেজি কম, তাহলে 100 কেজি থেকে 20 কেজি এখানে বিয়োগ হবে। তাহলে এখানে কত হচ্ছে 80 কেজি। তাহলে এখন ওই পরিবার 80 কেজি চিনি ব্যবহার করছে প্রতি মাসে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই 80 কেজি যে চিনি তারা ব্যবহার করছে তার জন্য কত খরচ করতে হচ্ছে, এবং শেষে বের করতে হবে যে শতকরা কত কমলো বা বাড়লো চিনি বাবদ খরচটা। তো আমরা আগে দেখে নিচ্ছি যে মোট মানে 80 কেজি চিনি কিনতে কত টাকা খরচ হচ্ছে বর্তমান দরে, মানে ওই বৃদ্ধি পাওয়ার পরে যে দর হয়েছে সেই অনুসারে। তাহলে আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি যে এই যে 100 টাকাটা বেড়ে হয়েছে 120 টাকা, তার মানে আগে 100 কেজি চিনির দাম ছিল 100 টাকা, এখন কিন্তু 100 কেজি চিনির দাম এখন আর 100 টাকায় পাওয়া যাচ্ছে না, 120 টাকায় পাওয়া যাচ্ছে। আবারও বলছি, আগে 100 কেজি চিনির দাম ছিল 100 টাকা, এখন কিন্তু 100 কেজি চিনির দাম আর 100 টাকা নাই,
100 কেজি চিনির দাম বেড়ে হয়ে গেছে এখন 120 টাকা। সেই রেশিওতে বা আমরা ঐকিক নিয়মও করতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি যে 100 কেজি চিনির দাম লাগে 120 টাকা। 100 কেজি চিনির দাম 120 টাকা। এখন মানে দাম বাড়ার পর, তাহলে এখন 100 কেজি চিনির দাম 120 টাকা। তাহলে এখন 1 কেজি চিনির দাম কত হবে? না, অবশ্যই 120/100 টাকা। তাহলে এখন তো ওরা 80 কেজি চিনি ব্যবহার করছে, তাহলে 80 কেজি চিনির দাম কত? না, 120/100 গুণিত 80 সমান 96 টাকা। 96 টাকা। সেই 96 টাকা এখন তাদেরকে চিনি বাবদ খরচ করতে হচ্ছে প্রতি মাসে। আগে কত করত? আগে চিনি বাবদ মাসিক খরচ কত ছিল? 100 টাকা ছিল। এখন খরচ করছে কত? 96 টাকা। তাহলে চিনি বাবদ খরচটা বেড়েছে না কমেছে? অবশ্যই কমেছে। তাহলে চিনি বাবদ খরচ কমেছে কত? কমেছে কত? না, 100 বিযুক্ত 96 সমান 4 টাকা কমেছে। কিন্তু কত টাকা কমেছে এটা কিন্তু বলা হয়নি প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে চিনি বাবদ মাসিক খরচ শতকরা কত কমেছে বা বেড়েছে, বা শতকরা কত কমলো বা বাড়লো, শতকরা। তো শতকরা মানে প্রতি 100-তে। তা আমরা সেই জন্যই কিন্তু এইটাকে প্রথমে আমরা 100ই ধরে নিয়েছিলাম। তাহলে 100 টাকায় কমেছে 4 টাকা। তার মানে চিনি বাবদ মাসিক খরচ শতকরা 4% কমেছে। 100 টাকায় কমেছে 4 টাকা, মানে 4% কমেছে। অতএব চিনি বাবদ মাসিক খরচ 4% কমেছে। এই হচ্ছে অঙ্কটি। ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম যে এই ধরনের যদি অঙ্ক থাকে, অঙ্কটি পড়েই তো তোমরা বুঝতে পারবে যে এইটি কি ধরনের অঙ্ক। আমি শতকরা বিষয়ের বিভিন্ন টাইপের যত রকমের মানে যত টাইপের অঙ্ক হতে পারে বা আসে পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে, সেগুলো আমি সবগুলোই আমি আলোচনা করব। তো আজকে আমি দুটি অঙ্ক আলোচনা করছি, তার মধ্যে একটি তো হয়ে গেল। এখন আমি দ্বিতীয় অঙ্কটি চলে যাচ্ছি। দেখো, আজকে যে দ্বিতীয় অঙ্কটি সেটিতে বলা হয়েছে যে চিনির দাম 20% কমেছে। এটিতে কি ছিল? চিনির দাম 20% বেড়েছে। তখন পরিবার চিনি বাবদ মানে চিনির ব্যবহারটা কমিয়ে দিয়েছিল। যখন দাম বাড়ছে ব্যবহার কমাচ্ছে। আর এই অঙ্কটিতে কি বলা হয়েছে যে চিনির যে দাম 20% কমে গেছে, ফলে ওই পরিবার 20% ব্যবহারটা বাড়িয়ে দিয়েছে। তাহলে চিনি বাবদ মাসিক খরচ শতকরা কত কমলো বা বাড়লো? এক ধরনের অঙ্ক, মানে একই প্রকারের অঙ্ক। এটা হচ্ছে চিনির দাম বেড়েছে, ব্যবহার কমিয়ে দিয়েছে। এবারে চিনির দাম কমেছে, ব্যবহার বাড়িয়ে দিয়েছে। একই ধরনের অঙ্ক। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব? একই নিয়মে করব। একই নিয়মে প্রথমে অঙ্কর যে বিষয়টাকে সেটাকে আমরা তালিকা আকারে লিখে নিব সুবিধার্থে, এবং দুই দিকে কিন্তু ওই 100 সংখ্যাগুলো ব্যবহার করব। ঠিক আছে স্যার, দুই অঙ্কটি করছি। এটা যা আছে তাই থাকবে, যেমন তালিকা আছে সেই তালিকাটাই থাকবে। খুব মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অঙ্কের যে বিষয়টা হচ্ছে যে চিনির দাম 20% কমে গেছে। তাহলে 20% এখানে কি 20% কমেছে? 20% কমেছে। চিনি বাবদ খরচটা মানে চিনির মূল্যটা
20% কমেছে। তো আগে ছিল 100 টাকা, আমরা ধরে নিয়েছি যে ওই পরিবারে প্রতি মাসে চিনির ব্যবহার হতো 100 কেজি এবং তার জন্য খরচ হতো 100 টাকা। ঠিক আছে, এখন এই অঙ্কটিতে কি হচ্ছে না, এই অঙ্কটিতে দাম 20% কমেছে। তাহলে 20% কমেছে মানে 100 টাকায় কমেছে 20 টাকা। তাহলে কমে হয়েছে কত না 100 বিযুক্ত 20 সমান 80 টাকা। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর দেখো তখন কি করেছে, যেহেতু দাম কমে গেছে ব্যবহার বাড়িয়ে দিয়েছে। কত বাড়িয়েছে? 20%ই বাড়িয়ে দিয়েছে। তাহলে এখানে যদি 20% বাড়িয়ে দিয়েছে, তাহলে এখন তারা কত ব্যবহার করছে না, আগে 100 কেজি ব্যবহার করত, এখন তারা ব্যবহার করছে 120 কেজি। 100 কেজির সঙ্গে 20 কেজি বাড়িয়ে দিয়েছে, শতকরা 20% মানে তো 100 কেজিতে 20 কেজি। তাহলে এখন ব্যবহার করছে ওরা 120 কেজি। প্রথম ধাপটি হয়ে গেল। তার মানে এখন ওই পরিবার প্রতি মাসে চিনি ব্যবহার করছে 120 কেজি। ঠিক আছে, এইটা হচ্ছে বর্তমান বাজার দর, মানে দাম কমে যাওয়ার পর 20% যে দাম কমেছে, কমে যাওয়ার পর দাম দাঁড়িয়েছে এটা। তাহলে এখন মানে দাম কমে যাওয়ার পর 120 কেজি চিনির দাম কত? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন 100 কেজি চিনি ব্যবহার করছে, তাহলে বর্তমান বাজার দর মানেই হচ্ছে কমে যাওয়ার পর। তাহলে 100 কেজি চিনির দাম কত পড়বে না, আমরা এখন জানি যে এখন 100 কেজি চিনির দাম 80 টাকা। আগে 100 কেজি চিনির দাম ছিল 100 টাকা। আমি বারবার রিপিট করছি তোমরা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারো। আগে 100 কেজি চিনির দাম ছিল 100 টাকা, দাম কিন্তু 20% কমে গেছে, এখন হয়ে গেছে 80 টাকা। তার মানে এখন 100 কেজি চিনির দাম হয়ে গেছে 80 টাকা। তাহলে এখন 120 কেজি চিনির দাম কত? 100 কেজি চিনির দাম কত এখন? তাহলে আমরা ঐকিক নিয়মে এটা বের করতে পারি। তাহলে 100 কেজি, এখন এখানে লেখো 100, এখন 100 কেজি চিনির দাম 80 টাকা। 80 টাকা। তাহলে এখন 1 কেজি চিনির দাম কত না 80-র 100 টাকা। তাহলে এখন তো 100 কেজি চিনি ব্যবহার করছি, তাহলে 120 কেজি চিনির দাম কত সমান 80/100 গুণিত 120, 0000 সমান 8×96। তাহলে এখন 120 কেজি চিনির দাম পড়ছে 96 টাকা। আগে কত খরচ হতো? 100 টাকা। আগে খরচ হতো 100 টাকা, এখন খরচ হচ্ছে কত? আগে কিন্তু 100 কেজি চিনির দাম, 100 কেজি চিনির জন্য খরচ হতো 100 টাকা, এখন কিন্তু 120 কেজি চিনির জন্য খরচ হচ্ছে 96 টাকা। তাহলে চিনি বাবদ মাসিক খরচ কমেছে না বেড়েছে? আগে খরচ হতো 100 টাকা, এখন খরচ হচ্ছে 96 টাকা। তাহলে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে, যে চিনি বাবদ মাসিক খরচ কমেছে। কত কমেছে না, যদি বলা হয় কত কমেছে তখন বলবে 4 টাকা কমেছে, কারণ আগে হতো খরচ 100 টাকা, এখন হচ্ছে 96 টাকা। তাহলে কত কমেছে না 4 টাকা কমেছে। কিন্তু যদি বলা হয় শতকরা কত কমেছে, তাহলে শতকরা মানে 100 টাকায় কত কমেছে না, ওই জন্য তো আমরা 100 টাকা এইটাকে 100ই ধরে নিয়েছিলাম যাতে আমাদের আর দ্বিতীয়বার খাটতে না হয়। তাহলে 100 টাকায় কমেছে কত? 4 টাকা, মানে কমেছে 4 টাকা, কমেছে, খরচ কমেছে 4 টাকা।
আর যেহেতু এই 4 টাকাটা কমেছে 100 টাকাতে, অতএব চিনি বাবদ মাসিক খরচ 4% কমেছে। ঠিক আছে, আশা করি দুটো অঙ্কই বেশ ভালোভাবে বুঝতে পারছো। মানে চিনির অঙ্ক থাক বা চালের থাক বা গমের থাক, সেটা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে যে অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে কি না, এটাই হচ্ছে বিষয়টি। আমি আবার কিছুক্ষণের জন্য রিভাইজ করে দিচ্ছি। যদি এই ধরনের অঙ্ক থাকে, তোমরা প্রথম কাজ তোমাদের হচ্ছে তালিকা তৈরি করা। তালিকাটা কিভাবে তৈরি করবে না, দ্রব্যের ব্যবহার আর ওই দ্রব্য বাবদ মাসিক খরচ, এবং দুই দিকে কিন্তু 100 ব্যবহার করবে, 100 সংখ্যাটি ব্যবহার করবে। চিনির ব্যবহার কেজি এককে, দাম হবে টাকা এককে। তো মনে করি কোনো পরিবার 100 কেজি ওই দ্রব্যটি ব্যবহার করে এবং তার জন্য খরচ করতে হয় সেই পরিবারকে 100 টাকা, এই নিয়মে করে নিবে। এবারে যদি বলা হয় যে দাম 20% বেড়েছে, তাহলে 20% বেড়েছে মানে 100 টাকার সঙ্গে 20 টাকা যোগ হবে, তখন 120 টাকা হবে। এখানে কিন্তু বলা হয়েছিল 1 নম্বরে বলা হয়েছিল বেড়েছে, তখন হয়েছিল 120। এখন 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 20% কমেছে, তাহলে 100 থেকে 20 বিয়োগ করে 80। আর 1 নম্বর অঙ্কতে বলা হয়েছিল যে চিনির ব্যবহার তারা কি করেছিল, কমিয়ে দিয়েছিল 20%। তো 100 কেজিতে 20 কেজি যদি কম হয় তাহলে 80 কেজি। এখন দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে বাড়িয়ে দিয়েছে, ব্যবহার বাড়িয়ে দিয়েছে, 20% বাড়িয়ে দিয়েছে, তাহলে 100 কেজির সঙ্গে 20 কেজি যোগ হবে, তাহলে 120 কেজি। এইভাবে তোমার তালিকাটা পূর্ণ করবে। পূরণ করার পর এখন কত কেজি দ্রব্য ব্যবহার করছে সেইটির দাম কত বর্তমান বাজার দরে। বর্তমান বাজার দরে মানেই হচ্ছে ওই দাম বেড়ে যাওয়ার বা কমে যাওয়ার পর যেটা দাঁড়িয়েছে সেই দাম অনুসারে যত কেজি দ্রব্যটি ব্যবহার করছে সেটার মূল্য কত তোমরা ঐকিক নিয়মে বের করে দিবে, তাহলে উত্তরটি পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।